হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। সকালবেলায় উঠেই প্রথমেই মেয়েকে দিতে গেলাম স্কুলে, কারণ স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছিল। তো এই যে স্কুল থেকে ফিরে চলে এলাম, আর চাদরটা নিয়ে গিয়েছিলাম কারণ সকালবেলা তো, আর এই মোটর সাইকেলে যেতে বেশ হাওয়া লাগে, সেই জন্যই এই চাদরটা নেওয়া, কারণ মেয়েকে একটু ঢাকা দিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এখন কিন্তু আবহাওয়াটা প্রচুর খারাপ, সর্দি কাশি লেগেই আছে, ছোট বড় সবারই একই অবস্থা। তারপর আর কি, এই যে বাড়ি ফিরে বসিয়ে দিয়েছি চা। সকালবেলায় চা না খেলে যেন দিনটা শুরুই হয় না ভালোভাবে। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে চা খেতে মোটেই পছন্দ করে না? আমার মনে হয় চা খায় না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। শীত, গ্রীষ্ম বা বর্ষা, যাই হোক চা কিন্তু চাই, তাই না? এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও বেশ সুন্দর ফুটে উঠেছে। আর এই যে কাপটা দেখছো, আমার প্রতিবারই এরকম হয় যে কাপের একটু অংশ ভেঙে যায়। মানে কিছুদিন ভালো থাকে, তারপর আবার সেই একই অবস্থা, কাপ ভেঙে যাওয়ার প্রবলেমটা আমার একেবারেই যাচ্ছে না। তো যাই হোক, চাটা খাওয়ার পর্ব শেষ। তারপর আমি বানিয়ে নিচ্ছি ঘুগনি। আজ সকালটা ঘুগনি মুড়িই খাওয়া হবে, কারণ হাজব্যান্ডের আজকে হাফ ডিউটি, দুপুরে চলে আসবে, সেই জন্যই ভাত খেয়ে যাবে না। আর দুপুরের খাবারের জন্য এই যে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। তো আজকে বানাবো সব সবজি দিয়ে মিক্স ভেজ, আর বানাবো মাছ পোস্ত। মাছটা বাড়িতে নেই, সেজন্য ওটা বানাতে দেরি হবে। আর হবে নিম পাতা ভাজা। আর নিম পাতা ভাজাটা আজ আমি বেগুন দিয়ে করব, সেই জন্যই বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাতে তেল ইউজ করি খুব কম, কারণ আমরা সবাই জানি তেল স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, সেই জন্য আমি চেষ্টা করি একটু কম তেল দিতে। তো এই যে নিম পাতাগুলো দেখছো, এগুলো আমি এখানে একটু রোদে দিয়েছি। রোদ তো এখানে আসে না, ওই যা হোক একটু শুকালে এটা একটু প্লাস্টিকে কুড়িয়ে রাখা যাবে, এইভাবে খোলাতে রাখতেও ভালো লাগে না। কিছুদিন আগে গিয়েছিলাম শ্বশুর বাড়ি, তো সেখান থেকেই নিম পাতাগুলো আনা। নিম পাতাগুলো ছিল খুবই কচি কচি, সেটা দেখেই বুঝতে পারছো সবাই। আর এই নিম পাতা খেতে কিন্তু আমার বেশ লাগে। আর এই সময় মানে এখন তো বসন্তকাল, এই সময়টায় একটু তেতো জিনিস খাওয়াও ভালো। আর এখানে মিক্স ভেজ করার জন্য সবজিগুলো অল্প করে আমি ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু আমি সবজিতে তেল খুব কম ইউজ করছিলাম, সেই জন্য ওটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভাজাটাও বেশ ভালো হয়, মানে তেল কম ইউজ করলে ঢাকা দিলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো এখানে চালটাও আমি ধুয়ে নিচ্ছি, কারণ ভাতটাও বসিয়ে দেব। মেয়ে গেছে স্কুল, আসতে সেই 9:30। তার আগে আমাকে রান্নাবান্না সব কিছুটা সেরে নিতে হবে, কারণ আসার পর অনেক কাজ থাকে। মেয়েকে এই খাওয়ানো দাওয়ানো সেসব তো থাকেই, আর খাবার খাওয়াতে যে এত টাইম লাগে সে আর কি বলবো। আচ্ছা, তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাও কি এরকম করে খাবার সময়? খাবার কি তাড়াতাড়ি খেয়ে নেয়, না আমার মেয়ের মতোই খাবার খেতে 1.5-2 ঘন্টা নিয়ে নেয়? কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কি এনেছো আমার জন্য? স্কুল থেকে চলে এলে? হ্যাঁ, স্কুল থেকে চলে এলাম। বাহ,
হয়েছে? চলো এসো। ও ঠিক আছে। সেদিন ছিল আমার বার্থডে, সেই জন্য মেয়ে আর তার বাবাতে মিলে আমার জন্য মিষ্টি এনেছে। আচ্ছা, আমরা তো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ঘটনা দেখি যেখানে খুব সুন্দরভাবে বার্থডে বা অ্যানিভার্সারি এইসব জিনিসগুলো পালন করে, সেলিব্রেট করে। আর আমরা সেই সব ভিডিও দেখে ভাবি যে আমাদের কেন এভাবে হয়নি, কিন্তু আমাদের লোকের দেখে একদমই সেই সবে আশা করা উচিত। মানুষের যতটুকু সামর্থ্য বা যতটুকু প্রাপ্য ততটাই কিন্তু পায় বা ততটাই হয়ে থাকে জীবনে। তো লোকের দেখে কোন সময় অনুশোচনা করা মোটেই ভালো জিনিস নয়। উড়ালো বর্গি এলো দেশে। কই তুমি ঘুমাওনি? এই তুমি ঘুমাওনি? এই সোনু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরালো, চাল ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। কই ঘুম আসে? আমি তোমাকে দোলনা বানিয়ে দিলাম, তবু ঘুম আসছে না কেন? দোলনাটা ছেড়ে দেবো? তাহলে আর দোল দোল হবে না কিন্তু। আচ্ছা গুড নুন, গুড নুন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।